আমার মামাতো বোনের জামাই বিদেশ আসতে না বলছিল ভাই দেশে ব্যবসা করেন। সত্যি তখন এত গভীরভাবে বিষয়টা নেই বিদেশ চলে আসছি, প্রবাস জীবন কাটামো, প্রবাসে অনেক টাকা। কিন্তু ওই দিন মামাতো বোনের জামাই শ্রদ্ধেয় বড় ভাই ইমান ভাই আমার যে বুদ্ধিটা দিছিল, এই বুদ্ধিটা আসলেই বাস্তব একটা বুদ্ধি ছিল। দেখেন, আমরা অনেকেই প্রবাস জীবনটারে বাইসা নেই, দেশে আমাদের যা কিছু হইব না, বিদেশ আসতে হইব, বিদেশ থেকেই টাকা কামাইতে হইব। তবে এটা ঠিক যে দেশে আমাদের একটা কিছু করাটা অনেক কষ্টের হয়, অনেক কঠিন হয়। ধরেন, আমি একদম সাধারণ পরিবারের একটা সন্তান, আমি যদি একটা ব্যবসায় নামি, আমারে কেউ 10 টাকাটা জিগাইব না। আমার মতন আপনারাও যারা বিদেশে চলে আসছেন অথবা বিদেশে আসতে চান, সেদিন মামাতো বোনের জামাই একটা কথা খুব গভীরভাবে বলছিল যে ভাই আপনি ব্যবসা করেন, ব্যবসা অনেক বরকত। বাস্তব, একদম বাস্তব, হাজারবার, লক্ষবার, কোটিবার আমি স্বীকার করি ব্যবসা অনেক বরকত। কিন্তু একটা কথা মানতে হবে ভাই, আপনার ভিতরে যে আইডিয়া আছে, আপনার ভিতরে যেই মানে বুদ্ধি শক্তি সব কিছু আছে, কিন্তু আপনার কাছে তো টাকা নাই, আপনি কিভাবে ব্যবসা করবেন? হ্যাঁ, এখানে একটা জিনিস আমি খুব ভালোভাবে খেয়াল করছি। ধরেন, আমি আমার দেওয়া বলি, আমি যদি দেশে ফুটপাতও ব্যবসা করতাম তাহলে আমার কাছে মনে হয় যে আমি ভালো থাকতাম। যদিও আল্লাহ তাআলা রিজিকে যা লাগছে তাই হইতেছে, বিদেশে আমার রিজিকে ছিল, আমার বিদেশে আসা লাগছে। কিন্তু আমরা যেটা মানে পারি না সেটা হচ্ছে লজ্জা। আমাদের লজ্জা আমরা ছাড়তে পারি না। ওই যে পাশে পানির দোকানদার পানি বিক্রি করতেছে, এটা একটা ব্যবসা, মানে জুস বিক্রি করতেছে। আমি যদি একটু দেখাই, একটা ভদ্র মহিলা হইতেছে জুস বিক্রি করতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে এটা কখনোই মানতো না। দেখেন, ওই যে এই যে ছোট্ট দোকানটা, এই ছোট্ট দোকানে একটা মহিলা জুস বিক্রি করে, আনারসের জুস। তো দেখেন, আমাদের বাংলাদেশে হইলে এটা মোটামুটি আপনি বুঝেন যে মাইনা নিত না, যে মহিলা খারাইয়া মানে ব্যবসা বাণিজ্য করবো, হ্যাঁ, বা আমার বউ ব্যবসা বাণিজ্য করবো, বা আমার বোন ব্যবসা বাণিজ্য করবো, বা আমার স্ত্রী রাস্তায় খারায় ব্যবসা করবো। তো এটা আমরা মানতে চাই না। দেখেন, এখানে গুনার কিছু নাই, কাজ করে খাইবো, এখানে গুনার কিচ্ছু নাই, কিন্তু তারপর আমরা মানতে চাই না। ঠিক একইভাবে আমি একজন পুরুষ মানুষ, আমারও লজ্জা লাগে দেশে ফুটপাতে দাঁড়াইয়া ডিম বিক্রি করবো, আমারও লজ্জা লাগে দেশে ফুটপাতে দাঁড়ায় চটপটি বিক্রি করবো। কিন্তু আসলে ব্যবসা এমন একটা জিনিস, এটা ব্যবসা না করলে কখনো বোঝা যায় না। ব্যবসা এমন একটা জিনিস, এখানে যদি লজ্জা আপনি রাখেন, লজ্জা যদি আমি রাখি, তাহলে আমি ব্যর্থ। এখানে সফলতার কোনো সুযোগ নাই। দেখেন, চুরি করতেছি না ভাই, ডিম যে বিক্রি করতেছে, যে বুট বিক্রি করতেছে, যে চা বিক্রি করতেছে, সে একজন ব্যবসায়ী, আর আমি যে কাজ করি একজন প্রবাসী চাকর, আরেকজনের গোলাম। আমরা যদি ছোট্ট করেও শুরু করি, যে যেখানে আছেন, যেইভাবে আছেন, একটা ব্যবসা ছোট্ট করে শুরু করেন, আল্লাহ বরকত অনেকভাবে দিব। হ্যাঁ, এটা ঠিক যে আমরা যখন বিভিন্নভাবে ব্যবসায় নামি, আমাদের প্রথম যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারি না। যেমন ধরেন, ব্যবসা শুরুটা যদি আমি ছোটো দিয়ে করি তাহলে বড় হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি প্রথমেই আমার যেই ব্যালেন্স আছে, আমার যেই মানে টাকা আছে, তার থেকে বেশি বাজেট নিয়ে নামি, তাহলে তো আমার পক্ষে কুলানো সম্ভব না। আর বাকি থাকে একটা জিনিস, যে আমরা সবসময় ডিপেন্ড করি আমাদের আত্মীয় স্বজন যারা ভালো আছে তারা নিয়ে আমার একটু সহযোগিতা করে। আসলে দেখেন, সহযোগিতার মালিক কেউ না, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়াপড়শি, নিজের আপন বাপ, এও সহযোগিতা করতে পারবো না যদি আল্লাহ রহমত না দেয়, আল্লাহ যদি সহযোগিতা না করে। দেখেন, ধরেন আমার অনেক ভাইয়েরা বিদেশ আসতেছেন, আলহামদুলিল্লাহ আপনার বাপ মার টাকা আছে, বাবার টাকা আছে, মামাদের টাকা আছে, তো আপনার এই টাকা দিয়ে বিদেশ পাঠাতেছে, কিন্তু আপনি নিজেই একটা ব্যবসা করতে চান, দিব না, আপনার বাবাই আপনারা দিব না, যে না রিক্স, ব্যবসায় রিক্স, ও করতে পারবো না, মানে আপনারে আমারে বিশ্বাস করবো না, না করতে পারবো না। তো নিজের আপন বাপ সেই আপনারা টাকা দিয়ে বিশ্বাস করে না, ওই চাচতো ভাই, ফুয়তো ভাই, মামতো ভাই, খালতো ভাই, তালতো ভাই, এরা কীভাবে বিশ্বাস করবো? তো বাংলাদেশে যেটা হয় যে আমরা একটা ব্যবসা করতে চাইলে আমরা মানে ধারদেনা করতে চাই, কিন্তু সেখানে ধারদেনা পাই না, সেই সুবাদে আমার আর ব্যবসা করা হয় না। আর বিদেশ আসতে চাইলে আমাদের মানে যার কাছে টাকা নাই সেও চিন্তা করে না, রে ওর এই বিপদের সময় মানে বিদেশ যাইবো, তার একটু সহযোগিতা করে ইনশাল্লাহ ও ঘুরে দাঁড়াইবো, আমার টাকাটা আমার অন্ততপক্ষে ফেরত দিতে পারবো। তো এইটা হচ্ছে একটা ভরসা থাকে। আর এই কারণে আমরা দেশে ব্যবসা বাণিজ্য করতে পারি না। প্রায় অনেক যুবকরাই স্বপ্ন দেখে বিদেশ আসার। তো আমি আমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি আপনার একটা কথা আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যে যেখানে আছেন, দেশে অথবা বিদেশে, যে যেখানে আছেন, শুরু করেন ব্যবসা। কারণ এই ব্যবসার ভিতরে বরকত, ব্যবসা হচ্ছে হালাল। আপনি হালাল প্রক্রিয়ায় ব্যবসা করেন, সৎভাবে ব্যবসা করেন, এবং পরিপূর্ণ বিশ্বাস
আল্লাহর উপরে রাখেন। দেখেন দেওয়ার মালিক আল্লাহ, পরিপূর্ণ বিশ্বাস যখন আপনি আল্লাহর উপরে রাখবেন তখন অবশ্যই 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 হাজারবার কোটিবার অবশ্যই আল্লাহ দিব। শুরু করেন ব্যবসা।